ডাক্তারবাবু আসবো? ইয়েস, কাম ইন। সিট ডাউন। ডাক্তারবাবু, আপনার কথা অনেক শুনেছি। আজ প্রায় 22 দিন পর স্ত্রীকে আপনার কাছে দেখানোর সুযোগ পেয়েছি। ওকে ওকে, আমি যথাসাধ্য চেষ্টা করব, কোনো চিন্তা করবেন না। কয়দিন রিপোর্টগুলো দিন। এই নিন স্যার। ওকে, আপনি একটু বাইরে গিয়ে অপেক্ষা করুন, আমি আপনার স্ত্রীর সাথে কিছু কথা বলছি, প্রয়োজন আমি আপনাকে ডেকে পাঠাবো। একটু ভালো করে দেখুন স্যার, আমার যত টাকা লাগে আমি খরচা করবো স্যার। ঠিক আছে ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। ঠিক আছে স্যার। এবার বলুন তো, আপনার রিপোর্ট বলছে আপনার স্বামী কোনোদিন বাচ্চার বাবা হতে পারবে না, অথচ আপনার রিপোর্ট বলছে অলরেডি আপনার পেটে 3 মাসের বাচ্চা। তাহলে এখন সত্যি করে বলুন, ওই বাচ্চাটা কার? না না ডাক্তারবাবু, এসব আপনি কি বলছেন? আপনি কোথাও ভুল করছেন। আপনি রিপোর্টটা আরেকবার একটু দেখুন। মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না মনিকা দেবী, সত্যি করে বলুন, নয়তো আমি আপনার স্বামীকে ডেকেই জিজ্ঞাসা করছি যে এই বাচ্চাটা কার। না ডাক্তারবাবু, আমার স্বামীকে আপনি ডাকবেন না, তাতে আপনি যা বলবেন আমি তাই করব। বেশ, আমি আপনার স্বামীকে ডাকবো না, আর কিছু বলবো না, তার বিনিময়ে মুখ নাড়াবে। এবার বলো তুমি রাজি কি না? আমি রাজি। থ্যাংক ইউ। কিরে বিপ্লব, কি হয়েছে তোর? কয়েকদিন ধরে কোনো দেখা সাক্ষাৎ নেই, ফোন করছি ফোনও তুলছিস না, আর যা আবার ফোন তুলছিস দু এক কথা বলে কেটে দিচ্ছিস। আর দূর থেকে দেখছিলাম তুই পায়চারি করছিলি, কি হয়েছে তোর? আরে কিছু হয়নি। কিছু হয়নি বললেই হবে? আরে আমরা তো ছোটবেলার থেকে বড় হয়েছে একসাথে, না? তুই যদি আমাকে সত্যি বন্ধু ভেবে থাকিস তাহলে বল তোর কি হয়েছে। কি বলবো বলতো, আসলে কথাটা শোনার পর থেকে না 7 দিন ধরে আমার বাঁচার ইচ্ছেটাই একদম মরে গেছে। মানে কি বলছিস তুই? সত্যি করে বলতো তোর কি হয়েছে? তাহলে শোন, ল্যাব থেকে সব রিপোর্ট করিয়ে গাইনি স্পেশালিস্ট ডাক্তার আমির খুরানাকে তোর বৌদিকে দেখাতে নিয়ে যাই। ডাক্তার তো বললো সব ঠিক আছে, বাচ্চা হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু সেদিন ব্যাংকে ল্যাবের ছেলেটা এলো আর রিপোর্টের ব্যাপারে সব সত্যি কথা আমাকে বললো যে আমি কোনোদিন বাবা হতে পারবো না, নাকি সে ক্ষমতাই নেই। বলতো
এই কথাটা আমি তোর বৌদিকে কি করে বলি, আর আমি নিজেই বা কি করি? আচ্ছা, তুই এটা নিয়ে চিন্তা করছিস? শোন, আমাদের এই ভারতবর্ষে এমন অনেক ছেলে আছে যাদের সন্তান দেওয়ার ক্ষমতা নেই। আমার এমন অনেকও ছেলে আছে যারা প্রচুর সন্তান জন্ম দিচ্ছে, আর সেই সন্তানদেরকে কি করছে, পরিচয় দিচ্ছে না, দিয়ে অনাথ আশ্রমে দিয়ে আসছে। আমি তোকে বলছি, শোন, তুই কালকে আমার সাথে একটা অনাথ আশ্রমে যাবি। সেইখানে প্রচুর ছোট ছোট শিশু আছে যাদেরকে দত্তক নেওয়া যায়। তুই তাদের মধ্যে থেকে একজনকে পছন্দ করে দত্তক নিয়ে নিবি, আর তুই হবি বাবা আর বৌদি হবে মা, আর সেই সন্তান পাবে তার পরিচয়, তার পরিবার। তুই কালকে আমার সাথে যাবি। তুই ভাই ঠিকই বলেছিস, কালকেই যাবো আমরা অনাথ আশ্রমে। আচ্ছা ঠিক আছে, চল এখন চল। চল। মনিকা, সর্বনাশ, মনে হচ্ছে আমার স্বামী চলে এসছে। এবার কি হবে? কিচ্ছু হবে না, তুমি কোনো চিন্তা করো না, আমি সব ঠিক করে দিচ্ছি। যাও, তুমি যে দরজা খোলো, তারপর আমি সব ঠিক করে দিচ্ছি। মনিকা, মনিকা, আজ তোমাকে প্রথমে একটা কষ্টের খবর শোনাবো, আর তার সাথে সাথেই একটা দারুণ আনন্দের খবর শোনাবো। হ্যালো বিপ্লব বাবু, কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু আপনি আমার বাড়িতে কি ব্যাপার? আসলে তুমি চলে যাওয়ার পর আমার শরীরটা ঠিক লাগছিল না, তাই প্রেসক্রিপশন থেকে ডাক্তারবাবুর নাম্বারটা নিয়ে ওনাকে ডেকেছিলাম। আর আমিও আজ একটু ফাঁকা ছিলাম, তাই ভাবলাম যাই একটু চেক করে দেখে আসি। আর এসে যা দেখলাম তাতে তো সত্যি আমার এত আনন্দ হচ্ছে যে আমি ভাষায় বোঝাতে পারবো না। আই মিন, আপনি সন্তানের বাবা হতে চলেছেন। হ্যাঁ, ইট ইজ এ ভেরি গুড নিউজ। ডাক্তার, এটা গুড নিউজ নয়, ব্যাড নিউজ। আমার মাথাটা গরম করো না ডাক্তার। আমি জানি আমি কোনোদিনও সন্তানের বাবা হতে পারবো না, তারপরে মনিকার গর্ভের সন্তান। তার সত্যি করে বল, না হলে কিন্তু আজ আমি ছাড়! আরে আমাকে জিজ্ঞাসা না করে যা নিজের বউকে জিজ্ঞাসা কর। আজ এখানে আসতে তোর বই আমাকে বলেছিল, ওই রিপোর্টের ব্যাপারটা তোকে দেখাতে বারণ করেছিল তোরই বউ। হ্যাঁ, আর ওই সন্তানটা তোর নামে চালানোর জন্য তোর বই আমাকে বলেছিল। সালা নিজের বউকে শাসন করতে পারে না, আর আমাকে মেজাজ দেখাতে এসেছে। যত সব। কোথায় যাচ্ছ? জানি না, তবে যে পাপ আমি করেছি, আমার কোনো অধিকার নেই তোমাকে আবার আমার মুখ দেখানোর। তুমি পারলে আমায় ক্ষমা করে দিও, হাতটা ছাড়ো, আমাকে যেতে দাও। কিন্তু তোমার পেটে যে আছে তার কি হবে? জানি না, তবে এই পাপ যখন আমি করেছি, আমি একে হত্যা করব না, আমি একে জন্ম দেবই। তারপর সেই সন্তানকে কোনো অনাথ আশ্রমে ফেলে দিয়ে আসবে। তারপর সেই সন্তান নিজের মনে প্রশ্ন করবে, কে তার বাবা আর কে তার মা। আর ভগবানের কাছে প্রশ্ন করবে, কেন আমাকে পৃথিবীতে পাঠালে। তাই না মনিকা?
বাড়িতে এসে বলেছিলাম তোমাকে একটা কষ্টের কথা বলবো। সেটা হলো আমার সন্তান জন্ম না দিতে পারার অক্ষমতা। আর একটা আনন্দের কথা, সেটা হলো আজ অনাথ আশ্রমে গিয়ে একটা বাচ্চা পছন্দ করেছিলাম, যাকে সন্তান হিসেবে আমরা মানুষের মতো মানুষ করে তুলব। শুধু শুধু আর অনাথ আশ্রম থেকে ওকে আনতে যাবো কেন মনিকা? তুমি তো নিজের থেকেই সেটা আমাকে উপহার দিচ্ছ। যাকে ভালোবাসি তার ভুলটা যদি মেনে নিতে না পারি, তাহলে সেটা কিসের ভালোবাসা? সবকিছু ভুলে মনিকা আমরা ওকেই আমাদের সন্তান হিসেবে মানুষ করে তুলব। তুমি আমাকে ক্ষমা করো। তুমি মানুষ নও, তুমি দেবতা।